চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা আরও বাড়ল। রাজ্যের সিইও দপ্তর সূত্রে খবর, নথি যাচাইয়ের পরে প্রায় 12 লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। এর আগে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়ে বাদ পড়েছিল প্রায় 58 লক্ষ ভোটারের নাম, যার মধ্যে ছিল মৃত ভোটার, ভুয়ো ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটার। অর্থাৎ সেই 58 লক্ষ ভোটার ছাড়াও এই 12 লক্ষ ভোটারের নামও বাদ পড়তে চলেছে। কাদের নাম বাদ যাচ্ছে তা নিয়ে নির্বাচন কমিশন একটি তালিকা প্রকাশ করেছে। প্রথমত, ইনএলিজেবল অর্থাৎ স্ক্রুটিনির পর মাইক্রো অবজারভার যাদের নথিকে অযোগ্য বলে জানিয়েছে কমিশনের কাছে, সেই সব ভোটারের সংখ্যা 4,44,970 জন। ইতিমধ্যে সেই সমস্ত নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে নথি পেন্ডিং ভেরিফিকেশনের জন্য 4,66,323 জন ভোটারের। তৃতীয়ত, রিভেরিফিকেশনের জন্য মাইক্রো অবজারভাররা ইআরও এবং এইআরওদের কাছে নথি পাঠিয়েছে প্রায় 30 লক্ষেরও বেশি ভোটারের। চতুর্থত, ইআরও এবং এইআরওদের কাছে এখনো প্রায় 20 লক্ষ ভোটারের নথি আছে, যেটা নিয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। পঞ্চমত, এসআইআর হিয়ারিং এ আসেননি প্রায় 7 লক্ষ ভোটার। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। মৃত, অনুপস্থিত, নিখোঁজ ভোটার হিসাবে 58 লক্ষকে চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছিল। এবার শুনানি পর্বে আরও 12 লক্ষকে চিহ্নিত করা হলো। তাদের মধ্যে 7 লক্ষ ভোটার শুনানিতে হাজিরাই দেননি, বাকিদের নথি অযোগ্য বলে প্রমাণিত। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আগামী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু এখনো অনেক কাজ বাকি। ভোটারদের নথি যাচাইয়ের সময় 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। তার মধ্যে কাজ শেষ না হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন আরও পিছিয়ে যেতে পারে। সিইও দপ্তর সূত্রে খবর, নথি নিষ্পত্তি শেষ না হলে কমিশনের কাছে সময় বাড়ানোর জন্য নতুন করে আবেদন করা হতে পারে। শুনানিতে ভোটারেরা যে সমস্ত নথি জমা দিয়েছেন, কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভাররা তা যাচাই করে দেখছেন। গোটা প্রক্রিয়ার পর্যালোচনার জন্য নিয়োগ করা হয়েছে বিশেষ পর্যবেক্ষকদেরও। সূত্রের খবর, নথি যাচাইয়ের পর 4,44,970 জনের নথিকে অযোগ্য বলে চিহ্নিত করেছেন মাইক্রো অবজারভাররা। এদের কথা কমিশনকে জানানো হয়েছে। এছাড়া জেলা শাসকদের কাছে এখনো 4,66,323টি নথি পড়ে রয়েছে, সেগুলি যাচাই করা এখনো বাকি। অন্যদিকে মাইক্রো অবজারভাররা অন্তত 30 লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের জন্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওদের কাছে পাঠিয়েছেন। আবার ইআরও এবং এইআরওদের কাছে এখনো অনেক নথি জমে আছে। কমিশন সূত্রে খবর, প্রায় 20 লক্ষ ভোটারের নথি নিয়ে এখনো তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। আধিকারিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এসআইআর এ কোন কোন নথি গ্রহণযোগ্য হবে তার তালিকা আগেই প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। মোট 13টি নথির নাম তালিকায় ছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছিল কমিশনের সেই তালিকার বাইরে আর কোনো নথি কেউ জমা দিলে তা গ্রহণ করা যাবে না। এ বিষয়ে কঠোর অবস্থানের কথা সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশনও। কিন্তু তারপরেও বেশ কিছু নথি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। অভিযোগ, অনেকে এমন নথি জমা দিয়েছেন কমিশনের তালিকায় যার কোনো উল্লেখ নেই। অনেক ক্ষেত্রে সেই নথি জমাও নেওয়া হয়েছে। ফলে সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের কাছে জবাব চাইবে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গেই উল্লেখ্য, শুরু হয়েছিল বিহার থেকে। গত 4 নভেম্বর থেকে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ দেশের 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর পর্ব। এবার নির্বাচন কমিশন তৃতীয় দফার এসআইআর এর ঘোষণা করল। এই প্রসঙ্গেই আরও একটি কথা উল্লেখ্য, গত অক্টোবরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এসআইআর শুরুর কথা ঘোষণা করেছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে চলতি বছরের এপ্রিল-মে মাসে বিধানসভা ভোট হওয়ার কথা, কিন্তু ওই 4 বিধানসভার সঙ্গেই ভোট হতে যাওয়া অসমে
সে যাত্রায় এসআইআর নির্ঘণ্টের কথা জানায়নি কমিশন। ভারতীয় নাগরিকত্ব আইনে অসম রাজ্যের জন্য আলাদা ধারা থাকায় উত্তর পূর্ব অঞ্চলের বৃহত্তম রাজ্যটির জন্য পরবর্তী সময় পৃথকভাবে এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী এপ্রিল মাস থেকে দেশের বাকি 19টি রাজ্য, 4টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানী দিল্লিতে এসআইআর এর কাজ শুরু করা যাবে বলে আশাবাদী। বৃহস্পতিবার কমিশন প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানাচ্ছে, এই দফায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল দাদর ও নগর হাভেলি, দমন ও দিউ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং দেশের রাজধানী অঞ্চল দিল্লিতে এসআইআর হবে। সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এ সংক্রান্ত প্রস্তুতিও শুরু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব শেষ হবার পর আরও 12 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে। এই 12 লক্ষ ভোটারের মধ্যে রয়েছেন ইনএলিজিবল ডকুমেন্টস ভেরিফিকেশন পেন্ডিং, রিভেরিফিকেশন, ভোটাররা শুনানিতে হাজির হননি এবং কিছু ভোটারের নথি নিয়ে এখনও এইআরও বা ইআরওরা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।